নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 224 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম নবদ্বীপ বালিকা বিদ্যালয়া, এইচএস, পেজ নাম্বার 224। টাইম আছে 50 মিনিটস, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে ল্যান্ড অফ দ্য ফারাউজ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। বন্ধুরা, এখানে তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ইজিপসিয়ানস কিংস ওয়ার নোন অ্যাজ ফারাউজ। মিশরীয় রাজারা ফারাও নামে পরিচিত ছিলেন। নেক্সট, নাম্বার 2, ঈশান ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য নাইল। ঈশান নীল নদের তীরে দাঁড়িয়েছিল। নাম্বার 3, মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লাউরিস্ট ইজ ডেভেলপড। উন্নত শব্দের অর্থ উন্নতি করা। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য ফিনিক্স টেল ঈশান টু ডু। ফিনিক্স ঈশানকে কি করতে বলেছিল? আনসার দেখে নাও। দ্য ফিনিক্স টোল্ড ঈশান টু ক্লোজ হিজ আইজ অ্যান্ড ওপেন দেম আগেন। ফিনিক্স ঈশানকে তার চোখ প্রথমে বন্ধ করতে বলেছিল এবং তারপরে খুলতে বলেছিল। নেক্সট, নাম্বার 2, হাউ ওয়ার দ্য কিংস অ্যান্ড দ্য সোলজার্স অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট। প্রাচীন মিশরের রাজা এবং সৈন্যরা কেমন ছিল? দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, আর সৈন্যরা ছিল সাহসী। এরপরে আছে 2 দাগের পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। কিভাবে ছোট্ট ঘুড়িটি উড়তে শিখল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। বন্ধুরা, এখানে তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। বড় ঘুড়ি শান্ত আকাশের দিকে উঠতে শুরু করলো। নাম্বার 2, দ্য পোয়েম ইজ রিটেন বাই ক্যাথরিন পাইল। কবিতাটি লিখেছেন ক্যাথরিন পাইল। নাম্বার 3, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ট্র্যাঙ্কুইল ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল। শান্ত শব্দের অর্থ শান্ত এবং শান্তিপূর্ণ। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। এখানে দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল টু দ্য লিটল কাইট। বড় ঘুড়ি ছোট ঘুড়িকে কি করতে বলেছিল? আনসার দেখে নাও। দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই। বড় ঘুড়ি ছোট ঘুড়িকে ওড়ার চেষ্টা করতে বলেছিল। নেক্সট, নাম্বার 2, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব রোজ। এই যে রোজ মানে উপরের দিকে উঠেছিল, এর প্রেজেন্ট ফর্মটা কি? রাইজ। তাহলে আনসার হবে দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব রোজ ইজ রাইজ। রোজের প্রেজেন্ট ফর্মটা রাইজ। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারা একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, শুনে নাও এবং পড়তে শুরু করো। আই লাভ কেক, আমি কেক পছন্দ করি, ভালোবাসি। অ্যান্ড মাই মাদার ডিসাইডেড, আর আমার মা স্থির করেছিল, টু প্রিপেয়ার এ কেক, এটি কেক রাঁধবে বাড়িতে, অ্যাট হোম মানে বাড়িতে। উই বট অল দ্য ইনগ্রিডিয়েন্টস, আমরা সমস্ত উপকরণগুলো কিনেছিলাম, লাইক এগস, ডিম, বাটার, মাখন, হোয়াইট ফ্লাওয়ার,
ময়দা, বেকিং সোডা, কাজু, সুগার অ্যান্ড এসেন্স এবং এসেন্স। অল অ্যালং আই ওয়াচড দ্য প্রসেসর অ্যাটেন্টিভলি। খুব ভালোভাবে আমি কিভাবে তৈরি করতে হয় ফোনেতে দেখে নিয়েছিলাম। মা কুকড ইট ফর 2 hours। মা এটা 2 ঘন্টা ধরে রান্না করেছিল। দ্য অ্যারোমা ফিল্ড দ্য হোল রুম। এই যে পুরো সুগন্ধটা না পুরো ঘরময়, সারা ঘরময় ছড়িয়ে পড়েছিল। এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 equal to 5। বন্ধুরা 5টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ মাচ টাইম ইজ নিডেড টু বেক এ কেক। এটি কেককে বেক করতে কত সময় লাগে? ইট ইজ নিডেড 2 hours টু বেক এ কেক। একটি কেক বেক করতে 2 ঘন্টা লাগে। নাম্বার 2, রাইট ডাউন অল ইনগ্রেডিয়েন্টস ইউজড ফর মেকিং এ কেক। এটি কেক তৈরির জন্য ব্যবহৃত সমস্ত উপাদান লেখো। আনসার হবে, দ্য ইনগ্রেডিয়েন্টস আর এগস, বাটার, হোয়াইট ফ্লোর, বেকিং সোডা, কাজু, সুগার অ্যান্ড এসেন্স। উপাদানগুলো হলো ডিম, মাখন, সাদা ময়দা, বেকিং সোডা, কাজু, চিনি এবং এসেন্স। নাম্বার 3, হু কুকড দ্য কেক। কেক রান্না করেছিল। দ্য ন্যারেটরস মাদার কুকড দ্য কেক। বর্ণনাকারীর মা কেক রান্না করেছিলেন। নাম্বার 4, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ লাভ। প্রেমের বিপরীত শব্দ কি? দ্য অপোজিট ওয়ার্ড অফ লাভ ইজ হেট। প্রেমের বিপরীত শব্দ হলো ঘৃণা। নাম্বার 5, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রুম। রুম শব্দটি একটি মেক সেন্টেন্স করো। তো আনসার হবে, দ্য রুম ইজ ভেরি বিগ অ্যান্ড ইয়ারি। রুমটি মানে ঘরটি হয় বড় এবং বাতাসযুক্ত। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফ্রম দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস 1 into 5 equal to 5। 5টা গ্রামার আছে, 1 নম্বর করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, উই এনকোয়ার্ড ইফ আইদার অফ ওয়াজ রেডি। আমরা জিজ্ঞেস করেছি যে কোনো কি একটি প্রস্তুত কিনা। এই যে এখানে বলছে আইদার অফ, কোনো একটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটি জিনিস, তাই এখানে বসলো ওয়াজ সিঙ্গুলার, তার মানে এখানে হবে সিঙ্গুলার ভার্ব। ওকে নাম্বার 2, ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ ফেভারিট ফুড। রুটি এবং মাখন আমার প্রিয় খাবার। ব্রেড এবং বাটার দুটো একটা জিনিসকে বলছে, সেই জিনিসটা হচ্ছে ফুড মানে খাবার, সেটা সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হিসেবে সিঙ্গুলার বসলো ওয়াজ। ওকে নাম্বার 3, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা একটি দরকারি ধাতু। ইউজফুল শব্দটা শুরু হয়েছে ইউ দিয়ে, ইউ একটি ভাওয়েল, তবু আমরা বসেছি এ। কেন? আমাদের একটা নিয়ম আছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তাহলে অ্যান বসবে। এখানে উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, তাই এখানে বসলো এ। ওকে নাম্বার 4, দ্য নোভেল ইজ ওয়েল রিটেন। উপন্যাসটি খুব ভালোভাবে লেখা। পুট অ্যান অ্যাডভার্ব বসতে বলছে, তাই এখানে ওয়েলটা বসলো, ওয়েলটা অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য নোভেল ইজ ওয়েল রিটেন। ওকে নাম্বার 5, আর হোয়ার গোয়িং ইউ। এই শব্দগুলোকে যোগ করে করতে দিয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে দিয়েছে, সেটা হবে হোয়ার, WHERE, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ শেষে জিজ্ঞাসা চিহ্ন। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিয়ে যাবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।